আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। আজকে রান্না করব পুঁটি মাছ দিয়ে মূলা। তো সব কিছুই কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। মাছটা অনেক তাজা, পুঁটি মাছটা। তো এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় মূলা দিয়ে পুঁটি মাছ রান্না করলে খুবই ভালো লাগে। তো রান্না বসাবো, দেখতে থাকেন। কড়াইটা বসাই দিলাম। বিসমিল্লাহ। এই কড়াইটা রান্না করব। তেল দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন একসাথে ফেসা দিয়ে দিলাম। অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম মশলা কষাবার জন্য। দিয়ে দিলাম কাঁচামরিচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, লবণ, মশলাটা একটু কষাই নেব। সাথে মাছও কষাই নিব। তো মশলাটা অর্ধেক কষানো হলে এর সাথে মাছ দিয়ে কষাই নেব, যেহেতু মাছটা ভেজে দেব না। পুঁটি মাছটা দিয়ে দেব, মশলার সাথে কষাই নেব। মাছটা কষানো হয়েছে, আমি এটা এখন তুলে নিব বাটিতে। তো বাটিতে তুলে নিয়েছি মাছটা। এই মশলার সাথে সবজিটা কষাইয়া পরে ঝোল দিয়া পুরো মাছ দিয়ে দেব। নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ঢাকনা। মূলা তরকারিটা কষানো হয়ে গেছে। আমি এটা এখন পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখলাম, বলক আসুক। তরকারিটা বলক এসেছে। আমি যে মাছটা কষাই রাখছি এটা দিয়ে দিলাম। হালকাভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিব, মাছটা যেন ভেঙে না যায়। ঢাকনাটা আবার দিয়ে রাখবো। মূলার তরকারি সিদ্ধ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। একটু ধনিয়া পাতা দিয়ে দেবো এখন। ঢাকনাটা আবার দিয়ে রাখবো।
মাছ রান্নাটা হয়ে গেছে, নামাই নিব এখন। তো মূলো দিয়ে পুঁটি মাছ রান্না হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। তো আজকে রান্না করলাম মূলো দিয়ে পুঁটি মাছ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।